কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবি জিব্বা বার কর। আমি তো মনে করেন হোমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে। যখন কাছে জিব্বা বার করা আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হোমিও ওষুধ আমার হোমিও ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙ্গে। জিব্বাটা বার করানোর লাগলো ঘুরছো না ধরে না এই ধরে তো টান দিয়া ক্যাসিয়ান 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 এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাছে টালে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কম? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিন্তু আমি সইতে পারবো। এক বেডিয়ে খাসি ফেলছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দে। তো যেতে কিনছে হেতে কয় কি তাকে কান্দ করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ালাম। ফিটা কিরকম দেওয়ানের কথা হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা। এই কানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও? খাসি যখন বেচালে সব ফরান ফুললেও দিয়া লাগবে, ঠিক নিও? আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র পবিত্র হেতার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে এরকম করেছে, এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতে আসো এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতাম পারি না। আর ঠিক রে চরিত্র বরিত্র লয়ে তো ভাগ্যা গেছে গা। কারবারটা কি যাইতে আছে? জানারে ফুলের মালা দিলা, এখন ফুলের মালা ডিফেট হয়েছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? কথাটি কইলে তো আর মালা না, ওয়াজ তো লইয়া ছুটতেছে এগুল দিয়ে এগুল দিয়া কি দেখ কারবার কি করে কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নাই, কুছ পারোয়া নেই, ঠিক কিনা কও? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লগে, বলতেই হবে আমাকে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে চালি দিয়া ধরছে বেরিয়ে দল আরে বেরিয়ে দল এবারে জামাই নাম্বার বদলে দিছে না, এবারে জামাই বদলে দিছে না। হ্যাঁ বেরিয়ে দল মনে করছো? বেরিয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই যাইয়া পড়ছে না। কেজা কারবার কিতা বউ হইলো কুদ্দুসের, জিজ্ঞাসা স্বামীর নাম কি? আব্দুর রশিদ। তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া ভোট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু কি রৈশ্বর বড় হয় না যাইবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পয়রা লাগিয়াও। এই জান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও। তোমরা বুট দিতা গিয়া সেইরা ফইলা বুটটা ঠিক দিয়া সেইরা ফরের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই লইছো। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই লইছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিত গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিত গেছে গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে। পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন বার করে। তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা। শহীদারটা অনারাতা ছিল দরজার সামনে। হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে।
কতক্ষণ কেডা বদলাইছে কেডা? আমরা কেউ বদলাইছিলাম তার বাহার না? তাই নিজে সাক্ষী কজ? সাক্ষী কজন রে? আরো দুইজন রয়েছে না, হেঁটে কইতাম মনে নাই। পুলিশ অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছেন দুইজন, এজেন্টে তো 5 জন, শহীদের হুন্ডা লইছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর, তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাদ গিয়ে হইন, না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখনো কোনের দরকার নাই। এটা কই আমার ফেসো হালাইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। গরু গুস্ত জব আস্তা করে জব করে লাগবি, বাঘ বইয়া খাইয়া লেবি, সকলে মিলে কুরবানি সব হচ্ছে। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাখি, তোরা এটা ঠিক থাকিস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন? মার হাবা কন, জুড়ে কন। এখন জান কার? মাল কার? রইছে কার লগে? আমরার লগে। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা, আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি দেওয়ান লাগে, আমি আল্লাহর স্লোগান দিবা। জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়া কিতা করা? কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না দেখছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়া কিতা করা? বেহতারের দল। জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কিতা করতাম কন? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি। সেইটা বন্ধ তোরা এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সইতে পারো তোমরা, বেজারো, এত আমার কিছু আসে যায় না। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়া, এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা আইতে আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আতকাল ওইটা ফইরা গেছে কত পড়িয়া রইদে। কই তারা কোহ যারার লাগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে, আমরা এলাকার তারা বেড়াই ইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়া বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ বেড়াই বলে দুপুরে আইব, কইছে এবার আরও প্রোগ্রাম আছে, আমরা নিয়ে বয়াই রাখছে দুপুর বেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে।